إن الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمه ظاهرة وباطنة ورضي لنا الإسلام دينا ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وأصلي وأسلم على سيد المرسلين سيد الأولين والآخرين نبينا محمد بن عبد الله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل جلاله في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال أيضا إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وعن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال قل آمنت بالله ثم استقم رواه مسلم আলহামদুলিল্লাহ 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 হাজিরানে মজলিস মুসল্লিয়ানে কেরাম সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে সলাতুল জুমায় আসার বসার হাজির হওয়ার
তৌফিক এনায়েত করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূয়সী প্রশংসা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হজ কুরবানি শেষে আত্মীয় স্বজন গ্রামগঞ্জ দেশ বিদেশ ঘুরে আবারও আমাদেরকে আমরা যেখানে বসবাস করি সেখানে আসার, একত্রিত হওয়ার, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার, সর্বোপরি সলাতুল জুমায় আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। সে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন কোনো নিয়ামত দেন তখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা তার জন্য ওয়াজিব। অধিকাংশ মানুষ সেই শুকরিয়াটা আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, আমি এটা সৌদি আরবের বিশাল বড় বড় অট্টালিকা, সুপ্রশস্ত রাস্তা, দামি গাড়ি, টাকার মান, লাইফস্টাইল ওইটার সাথে কম্পেয়ার করছি না। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা ওই ধরনের মানুষগুলো যেই ধরনের সিকিউরড, বৈষয়িক সিকিউরড অথবা যেমন খুশি তেমন জীবনযাপন করে, কোনো কিছুর অভাব নাই, তার সাথে কম্পেয়ার করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন বাংলাদেশিদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে আমাদেরকে ঈমান দিয়েছেন, দ্বিতীয়ত দুনিয়ার বহু রকম ফিতনা ফাসাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের দেশকে মুক্ত রেখেছেন আলহামদুলিল্লাহ। এইটা একটা আল্লাহর বড় নিয়ামত, যেই নিয়ামতটা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাবাসী কুরাইশবাসীকে বলেছিলেন তারা যেন আল্লাহর ইবাদত করে। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কুরাইশবাসী যেন এই ঘরের যিনি রব তার ইবাদত করে, ঘরের নয়, এই ঘরের যিনি রব তার যেন ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে দুটো পয়েন্ট উল্লেখ করলেন। আল্লাযী আত'আমাহুম মিন জু', যে আল্লাহ তাদেরকে ক্ষুধার সময় খানা সাপ্লাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। এই দুটো নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করলেন। সত্যি মক্কা তো এখন যারা হজে যান আপনারা তো মক্কা চিনেনই না। মক্কায় শুধুমাত্র শোরুম, অট্টালিকা আর দামি দামি হোটেল দেখেন। মক্কা মানি হলো চটান পাথর, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, গাছ গাছরা, ফল ফলাদি, রিজিক, শস্য অথবা কৃষি, ক্ষেত খামার, কোনো কিছুই নাই। রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। প্রভু হে, আমি আমার পরিবারকে, আমার দুগ্ধপুষ্য ইসমাইল এবং আমার স্ত্রী হাজারকে এমন স্থানে রেখে এসেছি, খাবার দাবার, ফল ফলাদি, পানি, কোনো কিছুর ব্যবস্থা নাই। আল্লাহ আপনি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। বিপদে পড়ে অন্তর থেকে আল্লাহর নির্দেশ পালন করে কেউ যদি আল্লাহকে ডাক দেয়, ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা দিলেন, পরীক্ষায় তিনি পাশ করলেন, আল্লাহর কথা শুনলেন, এরপর আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। যারা মক্কা থেকে এসেছেন, বহু হাজী সাহেব আমি দেখতে পাচ্ছি, অনেকে দেখা করেছেন, আপনারা দেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের কোনো রকম ঘাটতি রাখে নাই। এক একজন হাজী আপনি খুঁজে পাবেন, একজন হাজী অন্তত 1000 পানির বোতল তিনি পান করেছেন। 1000। যারা 30-40 দিন ছিলেন এমন কোনো দিন যায় নাই, ছোট ছোট পানির বোতল 350 মিলি, এমন দিন যায় নাই যেদিন তিনি 15টা-20টা পানি পান করেন নাই, এবং কোনো পানি কেনার দরকার নাই। জোর করে হাজী সাহেব পানি নেন, হাজী সাহেব পানি নেন, ঠান্ডা পানি নেন। আল্লাহ এইভাবে রিজিকের ব্যবস্থা করেছেন, ইব্রাহিমের দোয়া কবুল করেছেন। আর দ্বিতীয় আল্লাহ বললেন ওয়া আমানাহুম মিন খাউফ, মানুষের নিরাপত্তা ছিল না। যে কোনো জায়গায় একজনকে একাকী পেলেই অন্য 10 জন জোর করে ধরে নিয়ে তাকে স্লেভ, কৃতদাস বানিয়ে অন্যখানে বিক্রি করে দিত। কিন্তু হারাম এলাকার ভিতরে ঢুকলে, হারাম এলাকা বিশাল বড় এলাকা, হারাম এলাকা আপনি মসজিদে হারাম, মক্কার আশেপাশে মিসফালা এইটুকু না, জেদ্দার দিকে আসতেই থাকবেন, একেবারে অন্তত 20-22 কিলোমিটার আসার পরে গিয়ে হারাম শেষ হয়। হারাম এলাকা ওই দিকে আরাফা পর্যন্ত, ওই দিকে আপনার দক্ষিণ দিকে প্রায় 9-10 বা তার চেয়ে কিছু বেশি, উত্তর দিকে 7-8 কিলোমিটার, এই পুরোটা হারাম এলাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিরাপত্তা দিয়ে দিয়েছিলেন, জাহিলি যুগের মূর্খদের অন্তরেও যে কেউ পেয়েছে পিতার হত্যাকারী বলতো, আহারে তোমাকে তো পেলাম কিন্তু হারামের ভিতরে, বিদায় কিছু বলতে পারলাম না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মক্কাবাসীকে বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যেহেতু আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন, রিজিক ছিল না, এরপর আর কি দিয়েছেন? নিরাপত্তা দিয়েছেন, সেই জন্য তারা যেন আল্লাহর ইবাদত করে। হাদিরিনে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, শুধুমাত্র পেট পূজা আর গুপ্তাঙ্গ পূজা আর রাজনীতি পূজা আর নেতা পূজা আর তথাকথিত বাজে ইজম পূজা, এগুলো ছেড়ে দিতে হবে, এগুলি থেকে মুক্ত হইতে হবে। আকল, বিবেক, মেধা, আল্লাহ যেই কারণে আপনাকে জানোয়ার না বানিয়ে আনোয়ার বানিয়েছেন, সেই আকলকে কাজে লাগিয়ে আপনাকে সচেতন হতে হবে। ফিতনা দেখেন না ইন্ডিয়ার মুসলমান ভাইদের উপরে, ফিতনা আপনি দেখেন না মিয়ানমারের মুসলমানদের উপরে, আর ফিলিস্তিনিদের কথা মানুষ তো ভুলে গিয়েছে। এখন এক শ্রেণী ফেসবুক যোদ্ধা আছেন যারা মনে হয় যেন যদি ইরানকে এখন ডুবাইয়ে দিতে পারে তাহলে তিনি জিতে গেলেন। হ্যাঁ, মানে সবসময় একটা গ্রুপকে আমরা দেখতে পাই, যখন দেখেছি ফিলিস্তিনদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তখন দেখেছি এই গ্রুপটা ভূমিকা নিয়েছে এই ফিলিস্তিনিদের বিরুদ্ধে, ওই ইসরায়েলের পক্ষে। এখন আমরা দেখতে পাচ্ছি একই অবস্থা। এইভাবে মানুষ ডাইভার্ট হয়ে নিজের আকলকে প্রকৃত অর্থে কাজে লাগায় না। কাজে না লাগিয়ে আজকে আমরা বাংলাদেশিরা যেমনে খুশি তেমনে চলছি। পাকিস্তানের ফিতনা আপনি চোখে দেখেন নাই, আফগানিস্তানের ফিতনা আপনি চোখে দেখেন নাই। আফগানিস্তান এখন একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হয়েছে, এইভাবে হয়েছে। তাদের 10 লক্ষ 20 লক্ষ মানুষ কি শহীদ হয় নাই? তারা কি রাশিয়া এবং আমেরিকার কাছে মাথা নত না করে আল্লাহর উপর ভরসা করে দীর্ঘ 30-40 বছর যুদ্ধ করার পর, জেহাদ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দেয় নাই? এরপরে আপনি ফিলিস্তিনের অবস্থা, সিরিয়ার অবস্থা, তারপরে গাদ্দাফির দেশের অবস্থা, ইরাকের অবস্থা, সারা আরব কান্ট্রিগুলোর অবস্থা আপনি দেখেছেন। আর সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এদেরকে মুঠের ভিতরে নিয়ে যেই চিপ দিচ্ছে, কত শক্ত চিপ, ওই জাতিকে আপনি জিজ্ঞেস করে দেখেন তারা কতটা কঠিন অবস্থার মধ্যে আছে। যারা চিন্তাশীল তারা জানে। ও ভাইয়েরা, আমি খুতবা সৌদি আরবে দিচ্ছি না, আমি খুতবা ইরানে দিচ্ছি না, আমি খুতবা ফিলিস্তিনে দিচ্ছি না, আমি বাংলাদেশে খুতবা দিচ্ছি। আই এম ড্রয়িং ইউর ফুল অ্যাটেনশন। একটি বার ভেবে দেখলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বাংলাদেশি জাতি যারা একটা গরিব দেশের জাতি, হয়তো তাদের মতো ওই রকম ঐশ্বর্য অত সম্পদ আল্লাহ আপনাকে আমাকে দেন নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের প্রকৃত শুকরিয়া, এই নিয়ামতটা নিয়ে একটু ভাবার মতো আকল বিবেক আল্লাহ দিলেন না। শুধু রাজনীতি নিয়ে আছেন, শুধু নির্বাচন নিয়ে, নির্বাচন করে কি করেছেন আপনারা এই পর্যন্ত দেশটাকে 50টা বছরে? হ্যাঁ, কি করতে পেরেছেন? কিছুই করতে পারেন নাই। ওই রাজনীতি নিয়ে আছেন, ওই পচা রাজনীতি নিয়ে আছেন। আল্লাহর কাঠ গড়ে আপনাকে দাঁড়াইতে হবে। আকলকে কাজে লাগাইলেন না। আনোয়ার আল্লাহ বানিয়েছিলেন, আনোয়ার থাকলেন না। আপনার হাসর জানোয়ারের মতোই যদি হয়ে যায় তখন কি করবেন? হাদিরিনে মজলিস, সেই জন্য আমি আপনার কাছে নিবেদন করছি, নিজের আকল বিবেকটাকে একটু জাগ্রত করুন। নিরাপদে জোয়ার নামাজে চলে এসছেন, বোমার চিন্তা নাই, জীবনের চিন্তা নাই, জানের চিন্তা নাই। না খেয়ে এসছেন, খানা পান নাই, হয়তো ইচ্ছা করে না খেয়ে এসছেন সেটা আলাদা। খানা পান নাই, কোথাও খানা ছিল না, খানা নাই, সেই কারণে খানা না পেয়ে না খেয়ে আছেন, সে এইভাবে জমায় আছেন। কেউ আছেন না? কি হবে এই দুনিয়া দিয়ে? কবি বলছেন, চু আহেঙ্গে রফতান কুনাদ জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রুইয়ে খাক। একটা ফার্সি বললাম, মানে জানটা যখন বেরিয়েই যাবে, জানটা যখন থাকবেই না, মৃত্যু যখন হয়েই যাবে, তাহলে আপনার রাজপ্রাসাদে শুয়ে শুয়ে মারা গেলেন আর ধুলুর উপরে শুয়ে শুয়ে মারা গেলেন, পার্থক্যটা কি? জানটা তো আপনার চলেই গেল। লাস্ট ডেস্টিনেশন টু গ্রেভ, ফেসিং ইউর ডেথ, এঞ্জেল অফ মউত আজরাইল ইজ কামিং টু ইউ। ডেস্টিনেশন তো একটাই। তাই সেই জন্য শুধু ঐশ্বর্য দিয়ে হবেটা কি? মৃত্যুই যেহেতু আমাদের শেষ পরিণতি। হাদিরিনে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, সেই জন্য প্রথম আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু পিছনের দিকে গেলাম, একটু সারা বিশ্বের একটা সাধারণ চিত্র যেটি আমি আর আপনি ভুলে যাচ্ছি, ভাবছি না, সেটাকে সামনে নিয়ে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা ভালো রেখেছেন আমাকে, আপনাকে, আমার দেশকে, আমার আপনার জাতিকে, আলহামদুলিল্লাহ। অতএব আসুন, নিজেরাই মারামারি করে, কাটাকাটি করে, আপনি আমার বিরোধী, আমি আপনার বিরোধী, আসেন। যেহেতু অন্য কোনো দেশ আমাদের উপর আক্রমণ করছে না, যেহেতু বোমার ভয় আমাদের নাই, আসেন আমরা একটা কাজ করি। এই কাজটা করলে খুব ভালো হয়, সেটা আসেন নিজেরাই মারামারি করে মরে যাই। জাতির বাস্তবতা, জাতির বিবেকহীনতা, জাতির অসভ্যতা, বর্বরতা,
এই ধরনের মানে চিন্তা আমাদের মাথায়, জাতির মাথায় যারা ভাবে, অস্থির হয়ে যাওয়ার কথা যে জাতি ছুটছে কোথায়। মুসা আলাইহিস সালাম সেই জন্য আশ্চর্য হয়ে বলেছিলেন, ইয়া কওমি, ও আমার জাতি, কওমি, ইয়া কওমি, কুরআনের আয়াত, ওয়া ইয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। জাতি হলো কি, আমি তো তোমাদেরকে দিশা দিচ্ছি, মুক্তির দিশা, জান্নাতের দিশা, নাজাতের দিশা, উন্নয়নের দিশা, কল্যাণের দিশা, মুক্তির দিশা। ওয়া তাদউনানি ইলান নার, আর তোমরা আমাকে কোথায় টানছো, কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামের দিকে, ধ্বংসের দিকে। তাদউনানি লিয়াকফুরা বিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য তুমি আমাকে বাধ্য করছো, আমাকে সেই দিকে নিয়ে যেতে চাচ্ছ। সম্মানিত ভাই ও বোনেরা, আলোচনা করব হজ এবং কুরবানি পরবর্তী বিষয় নিয়ে। কেন সেইগুলো নিয়ে আলোচনা করব? কারণ আমরা এ যাবৎ যা শিখেছি, আমরা হুজুর আপনাদেরকে যা শিখিয়েছি, সেটা হলো ইবাদত মানে স্ট্রাকচারাল ম্যাটার। সারাদিন না খেয়ে থাকলাম, রোজা, মসজিদে এসে ঠাস ঠাস উঠা বসা করলাম, এক্সারসাইজ করলাম, যে এক্সারসাইজ তারা বিষয় আমরা শিখি। অথবা সলাতের মধ্যে তো স্থিতিশীলতা বলতেই কোনো কিছু নেই, আল্লাহু আকবার সুবহান হামিদা, মানে নামাজে আসলে মনে চাবুক দিয়ে কেউ পিটাচ্ছে। মানে সলাৎটাকে আমরা মনে করেছি এরকম একটা আনুষ্ঠানিকতা, শুধু উঠা বসা। আর হজ মানে হলো 10 লক্ষ টাকা খরচ করে গেলাম, আর সেইখানে গিয়ে হাইফাই, কোন গ্রুপ কত সার্ভিস দিয়েছে, কে কত ভালো ছিল, কে কত নিকটে ছিল, কে কত আরামে ছিল, কে কত মার্কেটিং করেছে, আর কে কি কি করেছে, কিরকম করেছে এটা। আর সৌদি সরকার গাদার মতো কি আচরণ করেছে, আরবদের মাথা মোটা, আরবরা এটা বুঝে নাই, কোনো কিছু বুঝে নাই, তারা খুব খারাপ, আমরা খুব ভালো। উল্টাইছেন আপনারা খুব ভালো হইয়া। আর তাদের যে এত মাথা মোটা, তারা কিছুই পারেননি, তারা আপনার সাথে সব দিক দিয়ে পিছনে আছে না। এইগুলো হলো হাজিদের কাজ, এইগুলো হলো আমাদের কাজ। আমরা ভুলেই গিয়েছি সিয়াম একটা টার্গেট এসেছিল, হজ একটা লক্ষ্যে প্রবর্তন করা হয়েছিল, সলাতের একটা গোল আছে, স্ট্রাকচারালের জন্য নয়। আল্লাহ বলছেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত অবশ্যই মানুষকে গর্হিত, নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত, নিষিদ্ধ মুনকার থেকে বাঁচিয়ে রাখবে। তা আমরা তো সালাতও পড়ি, এরপরে মাপেও কম দেই, সালাতও পড়ি, আবার কুফরি নীতি বাস্তবায়নও করি, সালাতও পড়ি, আবার তাগুতের পক্ষেও কাজ করি, সালাতও পড়ি, আবার কোরআনের বিরুদ্ধে অস্ত্র ধরি, সালাতও পড়ি, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে বিন্দু মাত্র দ্বিধাবোধ হয় না। তাহলে কি সালাত পড়লেন, কি সালাত শিখলেন, কি সালাত উলামা কেরাম শিখাইলেন? আমরা যা শিখিয়েছি সেটা হলো স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল বুঝেন? মানে মসজিদে আসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নাথিং এলস। এবং বিশেষ করে আরো শক্ত করে বলছি, উলামা কেরাম বলছেন কোরআনের আপনি কি বুঝেন? মানে কোরআনের মনে উনি বুঝে উল্টাই ফেলছেন। হ্যাঁ, কোরআনের আপনারা কি বুঝবেন? কোরআন খালি আপনারা পড়বেন, খালি কোন রকম পড়লেই হলো, কোরআন খালি আমরা বুঝবো। মানে ব্রাহ্মণরা যেরকম, যে তোরা মানে ক্ষত্রিয় যারা আসত, শূদ্র যারা আসত, হ্যাঁ, ওরা যদি এই ধর্মগ্রন্থ ধরো হাত কেটে ফেলবো। হিন্দুদের এই থিওরি জানেন তো আপনারা? যদি না জানেন তো কি জানেন? এইটুকু যদি না জানেন তো জানেনটা কি? হ্যাঁ, ধর্মে গ্রন্থ তোরা ধরতে পারবি না। আমরা যারা ব্রাহ্মণ, আমরা যারা ঠাকুর, আমরা শুধু ধরবো। ধর্মগ্রন্থ অনেক উপরের। হ্যাঁ, তা আমরা কিছু এরকম মনে করছি যে কোরআন আপনি শুধু পড়বেন, আক্ষরিক পড়বেন, কোরআন বুঝার দরকার নাই, কোরআনের কোনো মানে মেসেজ নাই। কোরআন ইমপ্লিমেন্ট করার জন্য, সমাজ পরিবর্তনের জন্য, শাসন করার জন্য, সমাজ গঠন করার জন্য, অর্থনৈতিক মুক্তি আনার জন্য, জাতি গঠন করার জন্য, মানুষকে চির মুক্তি দেওয়ার জন্য, দুনিয়ার এবং আখিরাতের কল্যাণের জন্য আসেন এই কোরআন। কোরআন আসছে শুধু পড়ার জন্য। এই টিচিংটা আমরা দিয়ে থাকি উলামায়ে কেরামগণ। সত্য কথা, আপনি এই মসজিদ থেকে বেরিয়ে আরো 10টা জায়গায় ঘুরে আসেন, 10টা হুজুরের সাথে দেখা করে আসেন, আপনি এইটাই পাবেন, বাস্তব। তা আমরা কোরআন মনে করি শুধু পড়ার নাম, সলাৎ মনে করি উঠা বসার নাম, হজ হলে গিয়ে ঘুরে আসলেন, সৌদি আরবের এতগুলো সমালোচনা, আর আমাদের অমুক গ্রুপ, আমি যার সাথে গিয়েছিলাম আমার সাথে এরকম করেছে, তাকে আমি দেখাই ছাড়বো, আমাকে তো চিনে নেই, আমি কত বড় জানোয়ার। হ্যাঁ, এইগুলোই শুধু পরিকল্পনা। হজ মানে কি এইটা ছিল?
আর কোরবানি মানে আমি 2 লক্ষ টাকার পশু। আমার যে গরুটা ছিল, কালারটা দেখেছেন? আল্লাহর রাস্তায় যদি দামি গরু, কালার ভালো, মোটা তাজা জবাই করে থাকেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ, আল্লাহ আপনাকে যেমন তৌফিক দিয়েছেন বড়টা করবেন। কিন্তু যদি এইটা হয়, আমার গরুটা দেখেছেন, ওইটা দেখেছেন, আমার গরুটার সংবাদ কিন্তু টিভিতে বলেছিল, জানেন কি? হ্যাঁ, ওই আমার গরুটা কিন্তু ওই পত্রপত্রিকায় এসেছিল, ওই যে বেশি দাম হয়েছিল যে ফ্রেন্ড, এই তুমি জানো তো এটা না, ওই যে অমুকখানে যে কালকে সংবাদটা শুনো নাই, এটা তুমি ফেসবুকেও পাবো, এখানে ঢুকে দেখো একটু, আমার গরুটা কথা এসেছিল। হ্যাঁ, এইগুলোই কি কোরবানি, হজ, সালাত, কোরআন ইবাদতের মূল? না। এইগুলো আমাকে আপনাকে যদি না ভাবায়, পরবর্তী জীবনকে যদি চেঞ্জ না করে, একজন হজও করে আসলেন, আগে যেমন ছিলেন তেমনও ছিলেন, আপনি কোরবানিও করলেন, কোরবানির আগে যেমন, কোরবানির পরেও তেমন, বিশাল বড় মাঝখান দিয়ে একটা গরুর জান চলে গেল, আর মজা করে খাইলেন, এরপরে বললেন যে কি পাকিয়েছ, লবণ তো একটু কম হয়েছে, হ্যাঁ মজা তো হলো না। মুরগি নে তো জান দিয়ে দিই, লেকিন খানে বলো মজা না আয়া, মুরগির জান চলে গেছে, যিনি খেলেন তার কি লাগলো না, মজা লাগলো না। হাদিরিনে মজলিস, আপনি হয়তো আশ্চর্য হচ্ছেন, খতিব সাহেব এতদিন পরে এসে কি খুতবা শুরু করলেন। আরে কোত্থেকে যে শুরু করব, কি দিয়ে যে শুরু করব, আমি নিজেও ভেবে পাচ্ছি না। বিশ্ব পরিস্থিতি, আমার আপনার বাস্তবতা, সমাজের যেই বাস্তবতা, এইগুলো আমাদেরকে মানে এমনভাবে ভাবিয়ে তোলে যে সারা গায়ে ক্ষত মলম দিব কত, সারা গায়ে ব্যথা মলম দিব কোথা। অবস্থাটা এখন আমাদের ওরকম। সালাত নিয়ে আলোচনা করব, হিজাব নিয়ে আলোচনা করব, হাজি যারা হজ করতে যান, হ্যাঁ যে কোনো গ্রুপের কথা বলেন, আমার আপনার গ্রুপের কথাই বলেন, অন্য গ্রুপের কথাই বলেন, 1% 2% বাদ দিয়ে বাকি নর নারী, তাদের মধ্যে ওইখানে মনে হয় যেন একটা খুব সুন্দর ভাবি যান, ভাবি আর ভাই কেন না, আরে বাবারি কি যেন একটা, হ্যাঁ পর্দা নাই, হিজাব নাই, আখলাক নাই, হায়া নাই, লজ্জা নাই, চরিত্র নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, তো এই তো আমার আপনার বাস্তবতা। তাহলে কোনটা নিয়ে আমি আলোচনা করব? হাদিরিনে মজলিস, সেই জন্য হজ এবং কুরবানির একটু শিক্ষা, আমার আপনার একটু বিবেকটাকে জাগিয়ে তোলা, যে এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে। এবাদতগুলো যেন নিছক স্ট্রাকচারাল হয়ে চলে না যায়, এবাদতগুলো যেন আমাকে আপনাকে কিছু শিক্ষা দিয়ে যায়, সেইগুলো নিয়ে যেন একটু ভাবি, এটা একটা আলোচনা। দ্বিতীয় আলোচনা হলো আমাদের সমসাময়িক যেই প্রেক্ষাপট, সেই বিষয় নিয়ে। প্রথমেই আমি সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে 2-4টা কথা যদি না বলি, তাহলে এটি যুগের দাবি, জনগণের দাবি, মানুষের ইচ্ছা, মানুষকে একটু সচেতন করা, একটু সাবধান করা, এখান থেকে একটু শিক্ষা নেওয়া, নিজের একটু সচেতন হওয়া, একটু সাবধান হওয়া। এটাকে একেবারে কাকের মতো, কাক যেরকম কোনো জিনিস যখন রাখে, যখন চোখ বন্ধ করে রাখে, আর কেউ দেখে নেই, তা আমিও যদি এরকম চোখ বন্ধ করে থাকি, না কিছুই জানি না, ব্যাপারটা তার ওরকম না, এটা বাস্তব, এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাই বোনেরা, বর্তমান ইসরায়েল এবং ইরানের পরিস্থিতির কারণে আমরা আসল যেটা মনে রাখা দরকার সেটা ভুলে গিয়েছি। আমাদের সেই মাজলুম বোন, মাজলুম কন্যা, মাজলুম সন্তান, আমাদের সেই মাজলুম ভাইদের আর্তনাদ, চিৎকার, যারা আর সহ্য করতে পারছিল না, যাদের ভিটে বাড়ি যাবতীয় সব গিয়ে, তাদের বাবা, তাদের মা, তাদের ভাই, তাদের সন্তান, তাদের কলিজার টুকরা সব দুনিয়া থেকে চলে গিয়েছে। অল্প কিছু মানুষ এখন তাঁবুর নিচেও তারা নিরাপদ না, তাদের না আছে খাবার, না আছে তাদের ইজ্জত, না আছে তাদের কোনো সম্মান, না আছে তাদের কোনো ঠিকানা, কোনো কিছুই নেই। সেই ফিলিস্তিনি ভাইদের কথা ভুলে গিয়েছি। ওদের যে ওই যখন আকাশে গিয়ে লাগবে, ঠেকবে, তাহলে সেইটার গজব এই বাংলাদেশেও পতিত হইতে পারে, যে কোনো জায়গায় পতিত হইতে পারে। ফিলিস্তিনি ভাইদের সেই আর্তনাদ, তাদের সেই চিৎকারের কথা আমরা ভুলেই গিয়েছি, আমরা ভুলেই গিয়েছি। মূল সূত্রপাত, মূল বিষয় তো সেই ফিলিস্তিন, মূল বিষয় তো সেটি। হাদিরিনে মজলিস, মানুষ শুধু ডাইরেক্ট সামনেরটা দেখলে হয় না, মানুষ ভাবতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র, আপনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, খুব সুন্দর করে টান দিলেন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুধু আপনার এই মুখের ধ্বনি, মুখের তেলাওয়াত, আর আপনি গলা দিয়ে দিলেন, জান দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই দিকেই তাকান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জিনিস দেখেন। আল্লাহ দেখেন আপনার কলবের ভিতর, আল্লাহ দেখেন আপনার নিয়ত, আল্লাহ দেখেন আপনার ইখলাস। সেই জন্য নবীজি বললেন, আউয়ালু মা ইউসআরু বিহিমুন নার সালাসা, সর্বপ্রথম
কিয়ামতের কঠিন দিনে যাদেরকে দিয়া আগুন, জাহান্নামের আগুন জ্বালানো হবে, তারা হলো 3 ভিআইপি ব্যক্তি। এক ভিআইপি ব্যক্তি হলো কারি সাহেব, কোরআনওয়ালা, বিশাল বড় আলেম, বক্তা, ওয়াইজ, খতিব, হুজুর। আল্লাহ তাকে ধরবেন, তুই আমার জন্য কি করেছিলি? সে বলবে, আল্লাহ এমন জোরে কোরআন টান দিয়েছিলাম, মানুষ চিৎকার করে আল্লাহু আকবার বলেছিল। ও আল্লাহ এমন করে ওয়াজ করেছিলাম, মানুষ বিমোহিত হয়েছিল। এমন করে খুতবা দিয়েছিলাম, মানুষ হয়েছিল। আল্লাহ বলবেন, ঠিক কথা বলেছিস, তোর নামে মানুষ কারিবা বা চিৎকার করেছে, বড় বড় দাওয়াত পেয়েছিস, মুরগির রান আর বড় বড় চিংড়িগুলো চেপিয়েছিস, আমার কাছে কিছুই নাই। আমি আল্লাহ, তুই যখন সুন্দর করে টান দেস, কোরআন তেলাওয়াত করস, আর মানুষ যখন তোকে বাবা দে, আমি আল্লাহ তোর মুখের দিকে, তোর কণ্ঠস্বরের দিকে তাকাই নাই, আমি আল্লাহ তাকিয়েছিলাম তোর কলবের দিকে। আমি কলবে দেখেছি তোর নিছক আল্লাহকে সন্তুষ্ট করার প্রবণতা নাই, দুনিয়া কামানোর প্রবণতা। দুনিয়া তোকে দিয়ে দেওয়া হয়েছে, তোকে দিয়েই জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। এই এক ব্যক্তি। 2 নাম্বার, আরেকজনকে ধরবেন, তোকে আমি, তোর আশেপাশে কোটি কোটি মানুষ না খেয়ে মরেছে, আর তোকে আমি কোটি কোটি টাকা দিয়েছিলাম, কি করেছিস? তখন সে বলবে, ও আল্লাহ, আপনি জানেন এক এক দিন আমি দান করেছি 5 লক্ষ টাকা করে। আল্লাহ বলবেন, হ্যাঁ সেইটাও আমার কাছে লেখা আছে, তবে তোর মনের ভিতরে ছিল। মানুষ বলবে, হাতেম তাই, বিশাল বড় দানবীর, আর নির্বাচন আসলে তুই নির্বাচনে দাঁড়াবি, এটা ছিল তোর টার্গেট। হ্যাঁ, আমার কাছে কিছু নেই। 3 নাম্বার ব্যক্তিকে আল্লাহ ধরবেন, তুই কি করেছিস? তোকে সহ্য, বীর্য, শক্তি, সাহস, পুরুষত্ব, সিংহের মতো সাহস তোকে আমি দিয়েছিলাম, কি করেছিস? তখন সে বলবে, আল্লাহ, শত্রু বহু ভেদ করে, কচু কাটা করে একদম ভিতরে ঢুকে গিয়েছিলাম, এরপরে শত্রুদেরকে কাটতে কাটতে আর পারি নাই, আমাকে মেরে ফেলেছে, শহীদ হয়ে চলে এসেছি। আল্লাহ বলবেন, ও তাই নাকি? হ্যাঁ, আসলেই তুই শহীদ হয়েছিলি, কিন্তু যখন তরবারি ঘুরিয়েছিলি তখন তোর মনের ভিতরে ছিল, দুনিয়াকে আমি দেখিয়ে দেব সাহস কাকে বলে। হ্যাঁ, মানুষ তোকে বলেছে বীর উত্তম, বীর বাহাদুর, বীর বিক্রম, আমার কাছে কিছুই বাকি নেই, আমি তোর কলবের দিকে তাকিয়েছিলাম। ও ভাইয়েরা, কি বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মানুষের সুন্দর তেলাওয়াত, রুমাল, আলখাল্লা, সাদা পোশাক পরে এসেছেন, এই এক আল্লাহ শুধু এই বাহ্যিকতার দিকে তাকান না, আল্লাহ কলবের দিকে তাকান। তাহলে প্রতিটা জিনিসেরই একটা হলো বাহ্যিক, আরেকটা হলো তার পিছনের বিষয় কি, সেটা আপনি দেখবেন। আপনি মূল্যায়ন করতে শুরু করেছেন এরকম যে ইরান শিয়া, আকীদা খারাপ, তারপরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তারা গালিগালাজ করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে। এক কথাই তো যথেষ্ট, এরা শিয়া। সেই আদি যুগ থেকে মুসলিম উম্মার 2টা ভাগ হয়েছে, একটা হলো সুন্নি আর একটা হলো শিয়া। শিয়াদের আকীদা নিয়ে, এগুলি নিয়ে আমি দীর্ঘদিন আলোচনা করেছি। তাদের যে আকীদা খারাপ, তাদের যে কুফরি আকীদা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যখন বলা হয় শিয়া, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। কিন্তু আপনি খালি একটা জিনিস চিন্তা করবেন, আপনি এখন যখন আপনি ফেসবুক যোদ্ধা হয়েছেন, যখন আপনি ফেসবুক যোদ্ধা হয়ে যুদ্ধে নেমেছেন, কিসের বিরুদ্ধে? যে কোনোভাবে খালি ইরানের বিরোধিতা করতে হবে। ঠিক এই মুহূর্তে যখন 2টা গ্রুপ 2 দিকে গিয়েছে, তখন আপনি যে কোনো একটার পক্ষ অবলম্বন করা মানি, বিরুদ্ধাচরণ করা মানি হলো আপনি কি করলেন? আরেকজনের পক্ষ নিলেন। একটার বিরুদ্ধাচরণ করা মানি হলো আপনি আরেকটার কি করলেন? এরকম উদাহরণ আপনি নাই? এরকম উদাহরণ কুরআনের মধ্যে নাই? নাই। আমি নিয়ে আসি সূরা রুম। কোরআনে 114টা সূরা। আমি মাঝে মধ্যে ইউরোপে থাকতে এরকম বলতাম। একদিন রুমে মাহফিলে গিয়ে বললাম যে, ও রুমের ভাইয়েরা, আপনারা কি জানেন যে কোরআনের 114 সূরার মধ্যে 113টা এশিয়ান আর একটা হইল ইউরোপিয়ান? বলেছেন, হাইটা কীরকম? আমি বলি, তো হ্যাঁ, এবং ইউরোপিয়ান মানে শুধু ইউরোপিয়ান না, আমি এখন যেই নগরীতে পরে মাহফিল করছি, রোম, এই রোম নগরীর নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন কোরআনে, সূরাতুর রুম। আর অন্য কোনো অর্থ না। এটা মনে হয় আরবি রুম আর ইংরেজি রুম এক মেলে ফেললেন না, এইটা ওই রুম নগরীর যে রুম, সেই রুমের কথা আল্লাহ বলা হয়েছে। হ্যাঁ, আসেন একটু 2-3 আয়াত তেলাওয়াত করি, তারপর প্রেক্ষাপটটা মিলাই আমাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিব
غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون আমার ভাইয়েরা আমি এই আয়াতের ব্যাখ্যা আপনাকে দেখাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ নাক কান গলা এগুলি খোলা রাখতে বলেছেন, আকল বিবেককে কাজে লাগাতে বলেছেন। যারা এই আকল বিবেককে কাজে লাগায় না এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, দে আর এজ লাইক এজ এনিমেলস। কারণ কি উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানেও সেটা বলেছেন উলাইকা হুমুল গাফিলুন। আসুন দেখি কি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, নবীর জমানায় যুদ্ধ বাজলো। যুদ্ধ কি আজকে শুরু? যুদ্ধ সে আদি যুগ থেকে। লিকুল্লি ফিরাউনিন মুসা, প্রতিটা ফেরাউনের এগেইনস্টে মুসা আছে। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল কাবিল থেকে শুরু হয়েছে হক এবং বাতিলের দ্বন্দ্ব। এটা কুরবানির ইতিহাস আপনারা শুনেছেন। রোম এবং পারস্য এই দুইটা যুদ্ধে জড়ালো। তখন মুসলমানরা দুর্বল। এখন যখন দুইটা যুদ্ধ লেগে যায় তখন এই যে বাংলাদেশের মানুষের যেরকম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তখন আরব জাহানের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। মক্কার পৌত্তলিক যারা ছিল তারা দেখলো যে এই পারস্যের পৌত্তলিকদের সাথে আমাদের মিল আছে, অতএব আমরা তাদেরকে সমর্থন করব। আর মুসলমানরা দেখলো ওই যে ইউরোপিয়ান, খ্রিস্টান, রোমান যারা ছিল তাদের সাথে আমাদের মিল, আমরা তাদেরকে সমর্থন করব। আচ্ছা, আপনি আমার এটা বুঝাবেন, এখন বুঝায় তারপরে বের হবেন। আপনি বলেন খ্রিস্টানদের সাথে মুসলমানদের আবার মিল কেমনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ঈমানদাররা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে ধারণ করবে না। বাদুহুম আউলিয়া, তারা একজন আরেকজনের বন্ধু। কোনোদিন খ্রিস্টান আমাদের বন্ধু হইতে পারে? ইহুদিরা বন্ধু হইতে পারে? খ্রিস্টানদেরকে সর্বশেষ আপনি কি বলবেন, ঈমানদার না কাফের? নিঃসন্দেহে কাফের। ইহুদিদের কি বলবেন, ঈমানদার না কাফের? কাফের বলবেন। তারপরেও মুসলমানরা নবীজি সহ সাহাবায়ে কেরাম সহ তারা মনে মনে সমর্থন করলেন ওই ইউরোপিয়ানদেরকে। কেন সমর্থন করলেন? এই জন্য যে কোনো দিক দিয়ে মিল না থাকলেও তাদের নবী ছিল, তাদের কিতাব ছিল, তারা ন্যূনতম আল্লাহকে মানে, আল্লাহকে তারা বিশ্বাস করে। আর পৌত্তলিকরা তো আল্লাহকেই বিশ্বাস করে না, তারা অগ্নিপূজক। এতটুকুন মিলের কারণে মুসলমানরা ওই দিকে গেল। খেয়াল করবেন, আকলকে প্রতারিত করবেন না। আর পৌত্তলিকরা গেলে ওই দিকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিলেন পৌত্তলিকদেরকে, বিজয় দিলেন পারস্যদেরকে। তখন মক্কার কাফেররা হায় রে আনন্দ, হায় রে উৎসব, মুসলমানরা খাইছো একটা ধরা, তোমরা এবং তোমাদের ভাইয়েরা পরাজিত। মুসলমানদের মনের ভিতরে কি পরিমাণ কষ্ট, আহারে মনটা কালো হয়ে গেছে। আরে রোমরা জিতলো না, জিতলে আমরা খুশি হইতাম। এখন পারস্য জিতছে, জিতার কারণে এখন মক্কার মুশরিকরা খুশি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করলেন। নাজিল করে জানায় দিলেন, দেখো বিজয় এবং সাহায্য আল্লাহর হাতে। আলিফ লাম মিম গুলিবাতির রুম, রুম পরাজিত হয়েছে। ফি আদনাল আরদ, ওই দূরবর্তী প্রান্তে অথবা নিম্ন ভূমিতে। ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, এই মুসলমানরা মন খারাপ করো না, আমি জানাই দিচ্ছি এই তো এই রুমরা আবার কয়েকদিন পরেই, কয়েক বছরের মধ্যেই, ফি বিদ'i সিনিন, বিদ'ন 3 থেকে 9 বছর, বিদ'ন 3 থেকে 9 বছর, 9 3 4 5 6 7 8 9, এই যে 7টা সংখ্যা, এইটাকে আরবি এক শব্দে ব্যবহার করে বিদ'ন। আল ইমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা। এই কয়েক বছরের মধ্যেই 3 থেকে 9 বছরের মধ্যে আবার একটা যুদ্ধ লাগবে। সেই দিন রোম জিতবে আর পারস্য পরাজিত হবে।
আর আর সেদিন তোমরা খুশি হবা, আজকে যেরকম তারা খুশি হয়েছে। আল্লাহ এটা ভবিষ্যৎবাণী করে সূরা নাজিল করলেন, নবীজি তাদেরকে শোনাই দিলেন, এত লাফায়ও না, আমাদের দল জিতবে, কয়েকদিন পরে আবার যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ ওয়া ইয়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন। আর ওই দিন মুমিনরা খুশি হবে, ওয়া ইয়াউমা ইযিন, আর ওই দিন ইয়াফরাহু খুশি হবে, আল মুমিনুন মুমিনরা, হ্যাঁ, বিনাসরিল্লাহ আল্লাহর সাহায্যের কারণে। ইয়ানসুরু মাইয়াশা, আল্লাহ যখন যাকে খুশি তাকে সাহায্য করেন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী। ওয়াদাল্লাহ, এটা আল্লাহর দেয়া ওয়াদা, লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ তার ওয়াদা খেলাফি করেন না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষের জানে না। জানে কি? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতি দুনিয়া, শুধু বাহ্যিকটা সামনেরটা দেখে, পিছনেরটা নিগুড় রহস্য, পিছনেও কিছু আছে ওইটা আর ভাবে না। যারা এরকম, আল্লাহদেরকে কি বললেন? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতি দুনিয়া, শুধু বাহ্যিকটা দেখে, সামনেরটা দেখে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর পিছনেরটা আখিরাতেরটা এই ব্যাপারে তারা গাফিল থাকে। আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুব, অধিকাংশ জিন ইনসান যারা জাহান্নামে যাবে আমি তাদেরকে আকল, বিবেক, কর্ণ, নাসিকা, চক্ষু সবই দিয়েছিলাম, কাজে লাগাইল না। উলাইকা কালানাম, দে আর অ্যাজ লাইক অ্যানিমেলস, বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা গাফেল। ওই গাফেল আর এই গাফেল মিলার লম্বা সময় দরকার, আমার সময় নাই, সেই জন্য এখানে আর সময় নিচ্ছি না। তাহলে যারা তাদের আকলকে কাজে লাগায় না, এদেরকে আল্লাহ গাফেল বলেছেন, জানোয়ার সমতুল্য বলেছেন। শুধু সামনেই দেখবেন, পিছনে দেখবেন না, ভাবতে হবে। অতএব যখন অবস্থা এমন হচ্ছে, আমার আপনার করণীয় কি? আপনি বলতে পারেন যে আপনি খুতবা দিচ্ছেন, আমার আপনার করণীয় কি বলেন, সেটা বলার জন্যই ভূমিকা। আপনি কি করবেন, আমি কি করব? আমি তো যুদ্ধে লাগি নাই, আমাদের এখানে যুদ্ধ আসে নাই। যুদ্ধ হচ্ছে ইসরায়েল, আর ইসরায়েল মানি কি? ইসরায়েল মানি কি তো আপনি জানেন না। ইসরায়েল মানি হলো আমেরিকা, ইসরায়েল মানিটাই আমেরিকা, আর কিচ্ছু না। হ্যাঁ, আর আমেরিকা তো আপনার বন্ধু না, আমেরিকা আমাদের বন্ধু। হ্যাঁ, আচ্ছা, এইটা আর হলো যুদ্ধ লেগেছে ইয়াদের মাঝে, শিয়াদের মাঝখানে। তো শিয়াদের আকিদা নিঃসন্দেহে কশ্চিন কালোই আমাদের আকিদা না, আমরা শিয়াদের আকিদা থেকে 100% মুক্ত। হ্যাঁ, এই জন্যই তারা শিয়া, আমরা সুন্নি। কিন্তু কোন দিক দিয়ে মিল? এক দিক দিয়ে মিল, আজও তারা মুসলিম হিসাবে সারা বিশ্বে পরিগণিত। সেই জন্য সৌদি সরকার আজও পর্যন্ত, আপনি যারা এত খড়গহস্ত হচ্ছেন, কেন আপনি তাদের হজ বন্ধ করতে পারেন নাই? কেন আপনি ঢালাওভাবে এই ফতোয়া দিতে পারেন নাই যে তারা মুসলমানই না, তারা ঢালাও কাফের? এই ফতোয়া দিয়া আপনি এটা কার্যকরী করে দেন, পারেন নাই তো। আমাদের সাথে শিয়ারা হজ করেছে, এরপরে তারা যখন আটকা পড়েছে, সৌদি সরকার তাদের জন্য সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেছে। পরিচয়টা কি? রাজনৈতিকভাবে আজও তারা মুসলমান। যদি ইরানের যে শক্তিটা আছে, এই শক্তি ইংল্যান্ডের আছে, ইরানের যে শক্তিটা আছে এই শক্তি ফ্রান্সের আছে, ইরানের যে শক্তিটা আছে এই শক্তি চীনের আছে, এই কোরিয়ার আছে, বহুত মুসলিম কান্ট্রির সেই শক্তি আছে। আমেরিকা তাদের বিরুদ্ধে যায় না কেন? তাদের সাথে লড়ে না কেন? ইরানের বিরুদ্ধে লড়ার কারণটা কি? ইরান শিয়া, সেই জন্য তাদেরকে মেরে ফেলছে। আপনি কি মনে করেছেন আমেরিকা মনে করছে যে ইরান আবু বকর উমরকে গালিগালাজ করে সেই জন্য তাদেরকে শেষ করে দেব? ভুল বুঝেছেন, আপনি আকলকে প্রতারিত করেছেন। এই কারণে ইরানকে ধরতে হবে, কারণ ইরানকে যদি সর্বশেষ শক্তি মুসলমান নামধারী, যদি এটাকে শেষ না করা যায়, তাইলে আমি যেইভাবে আরবের সম্পদগুলো বুক করতে চেয়েছিলাম, সেইখানে একটা বাধা থেকেই গেল। আপনি দেখেছেন ইরাককে কেন তছনছ করা হয়েছে। আপনারা যারা অল্প বেশি জানবেন না, আমি শৈশবে হলেও তখনও চিন্তাশীল ছিলাম, একদম গাদা কোনোদিনই ছিলাম না, আলহামদুলিল্লাহ। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি ইরান ইরাকের মধ্যে যুদ্ধ বাঁধিয়েছিল, কারা বাঁধিয়েছিল? আমেরিকা বাঁধিয়েছিল। যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল, সর্বশেষ আবার ইরাককে বললো যে কুয়েত তোমার সব নিয়ে নিচ্ছে, তাড়াতাড়ি কুয়েত দখল করো, 1 মিনিট লাগবে তোমার। বলার সাথে সাথে 1 মিনিট মধ্যে ফ্রিগেট নিয়ে তারা হাজির। পরবর্তীতে সৌদি আরব কুয়েত সবই নিয়ে নিচ্ছে, দেও না আমাদেরকে, আমাদের কিছু পুরান পুরান অস্ত্র আছে, এগুলি ফাটাইয়া 14 গুণ দাম ধরে তোমাদের টাকা পয়সা নিয়ে তোমাদের মেরুদণ্ড ভেঙে দেবো। আল্লাহর কসম করে বলছি, নিশ্চিত হয়ে বলছি, ঠিক তাই করেছে তারা, ঠিক তাই করেছে তারা। আমাকে আপনাকে নিঃশ্বাসে শেষ করে দেওয়ার জন্য যারা এইভাবে অস্ত্র ধরে, ইসরায়েল আমেরিকা, আপনি পরোক্ষভাবে তাদের সমর্থন করছেন। আপনি 2 নম্বর দিনদার, আপনি 2 নম্বর সহিহ আকীদাওয়ালা। আপনি সহিহ আকীদার দুহাই দিয়ে আপনি আজকে আপনি ইসরায়েলের পক্ষে চলে যান, আমেরিকার পক্ষে চলে যান, অসম্ভব। আমি মনে মনে কামনা করি, যেহেতু নামদারি হইলেও
যেহেতু নামদারি হলেও, ইরান শিয়া হলেও যেহেতু আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, আমি এখানে চাই যে ইসরায়েল এবং আমেরিকা নিপাত যাক, নামদারি হলেও শিয়ারা জিতুক, এরপরে তাদের সাথে আকীদার ফয়সালা করবো আমরা। হাদিরিন মজলিস, আমার আপনার করণীয় কাজ কি? অতএব আমেরিকা তারা শিয়া, সেই জন্য তাদেরকে মারতে আসে নাই। একটাই বাধা রয়েছে, যেহেতু তাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, তারা পারমাণবিক অস্ত্র করতে পারবে, মুসলমানরা করলেই সমস্যা। পাকিস্তানের বিরুদ্ধে কি সমস্যা ছিল? পাকিস্তান তো শিয়া নয়। পাকিস্তানিরা যখনই অস্ত্রে এগিয়ে যাচ্ছে, তখনই পাকিস্তানিরা ধরার জন্য, এদেরকে মুষ্টের ভিতরে এনে একটা কচলানি দিয়ে শেষ করে দেওয়ার জন্য তারা কম তৎপরতা চালিয়েছে। পাকিস্তানের কারেন্সি এত নিচে নেমেছে কেন? শুধু এই সমস্ত কারণেই তো। ও, আপনাদের ওইটা ভালো লাগে না, খালি গোলামি করতে ভালো লাগে, খালি কাফেরদের পদলেহন করতে ভালো লাগে। আল্লাহ পাক আপনাকে হেদায়েত করুন। হাদিরিন মজলিস, এই পরিস্থিতিতে আমি আর আপনি কি করব? মুসলমানরা যা করেছিলেন, নবীজি যা করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তোমাদের জন্য তোমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে। যখন পারস্য এবং রুম যুদ্ধ লেগেছিল, তখন নবীজি এবং সাহাবায়ে কেরাম পরোক্ষভাবে কাকে সমর্থন দিয়েছিলেন? তা আপনি সেটা করবেন। এইখানেই তো প্রশ্ন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর যাদের মনে ওই যে ইসরায়েল একটা বোম ফেললে তাদের অনেক কষ্ট লাগা, আরে আমার ভাইয়ের উপর ফেলাইছে। হ্যাঁ, কারণ কি? কারণ শিয়ারা ফেলাইছে, শিয়াদের আকীদা খারাপ। যারা এই ধরনের মানসিকতা দেখান, এই ধরনের দেখতেছি, কিন্তু চিনে রাখতেছি, কিন্তু ফেসবুকে ঘুরতেছি কিন্তু। এবং এর আগেও আমি বলেছিলাম, করোনার সময় আমি বলেছিলাম, যারা আপনাদের জুমা নষ্ট করেছে, বলছে না ঘরের ভিতরে থাকেন, মরে যাবেন, জুমা নষ্ট করেছে। আলহামদুলিল্লাহ, আমি এক ওয়াক্ত জুমা নষ্ট করি না, আমি মরি নাই। হ্যাঁ, বাদ দেন ওই ধরনের সহি আকীদা, বাদ দেন। আপনি কুফুরির সমর্থন করবেন, মুসলমানদের মূলত পাঠন করবেন, আর আপনি ওইটাকে সমর্থন করবেন, আর এটাকে সহি নাম দিবেন আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার আপনার কাজ, নবীজি সাহাবায়ে কেরাম যেরকম নামদারি হলেও খ্রিস্টানদেরকে নিজেদের দলের মনে করেছিলেন, তা আমরা এখন নামদারি হলেও অবশ্যই আবারও বলে দিচ্ছি, ওদের আকীদার সাথে আমার আপনার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই। আমরা সুন্নি আকীদার, আমরা প্রতি সাহাবীকে ভালোবাসি। আমরা এইটাই মনে করি শিয়াদের আকীদা কুফরি আকীদা। কিন্তু আপাতত যেহেতু তারা মুসলিম নামদারি হিসাবে, যেহেতু আজও পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব, এরা সহ রাষ্ট্রীয়ভাবে এদেরকে যেহেতু অমুসলিম ঘোষণা করে নাই, আপনি মুফতির ফতোয়ায় আর আমার ফতোয়ায় এরা রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষিত হবে না। তারা হারামে যাচ্ছে। হারামের এলাকা কাফেরদের জন্য এলাউড নাকি না? এলাউড না, পশ্চিমকালে এলাউড না। তারা হজ করছে, তারা সেখানে যাচ্ছে। অর্থাৎ তাদেরকে হাজারো আকীদার ঝামেলা থাকলেও, এই ধরনের বহু মুসলমান আছে আমার আপনার মধ্যে, আমাদের দেশে বহু মুসলমান এরকম আছে, সে সুন্নি নামদারি, কিন্তু তার এমন আকীদা যে সে ইমানদারি না। সে কি ইমানদারি না? কিন্তু যতদিন পর্যন্ত সে নিজেকে ইমানদার হিসেবে পরিচয় দিচ্ছে, ততদিন পর্যন্ত আপনি তাদের সাথে ইমানদারের আচরণই করবেন। নবীজি চিনতেন মুনাফিক কারা ছিল, মুনাফিকরা কাফেরদের চাইতেও নিকৃষ্ট। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে নববী থেকে বের করে দেন নাই। অতএব আপনি কি বুঝাবেন, কি বুঝাইতে চান? হ্যাঁ, অতএব আমার আপনার কাজ হলো এই যুদ্ধের সময় এইটা কামনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অবশ্যই আমেরিকা এবং ইসরায়েলের বুলুত পাঠন, তাদের মেরুদণ্ডটা যেন ভেঙে দেন। না হলে সৌদি আরব টিকবে না, না হলে কুয়েত কাতার টিকবে না, না হলে বাংলাদেশ টিকবে না, না হলে আমরা টিকবো না। অতএব দোয়া করতে হবে আমাদের কিবলার স্বার্থের জন্য, আমাদের হারামাইনের স্বার্থের জন্য, সৌদি আরবের স্বার্থের জন্য, কুয়েত কাতার বাহরাইন আরব আমিরাতের স্বার্থের জন্য, বিশ্ব মুসলিম উম্মার স্বার্থের জন্য, বাংলাদেশের স্বার্থের জন্য, আমার নিজের স্বার্থের জন্য দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইসরায়েল এবং আমেরিকাকেই যেন আল্লাহ ধ্বংস করে দেন। কি সুন্দর, আল্লাহ দুইটারই ধ্বংস করে দেখ। মানে এখন ঘুরে গেলে তখন তো পারতেছে না মানুষ ধরে, তখন দুইটাই ধ্বংস করে দেখ। আপাতত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটারই ধ্বংস করুক। একটাকে যদি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাকে যদি উপরে না রাখে, তাহলে আরেকটা নিচে পড়বে না, দুইটা একসাথে নিচে পড়ে না। তা আপাতত এইটি দোয়া করলাম। এরপরে যখন ইরানের বিরুদ্ধে দোয়া লাগবে, ইরানের বিরুদ্ধে যখন দাঁড়াইতে হবে, 100% দাঁড়াবো ইনশাআল্লাহ। হাদিরিন মজলিস, অতএব আমার আপনার কাজ হলো দোয়া করা। আমার আপনার কাজ কি? দোয়া করা। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআউ, ভাগ্যকে পর্যন্ত দোয়া পরিবর্তন করে দিতে পারে। 2 নম্বর কাজ যেটা, ভাই, যদি এটা তৃতীয় মহাবিশ্বের
দিকে চলে যায়, বিশ্বযুদ্ধের দিকে চলে যায়, অথবা কেউ যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করেই ফেলে, যদি অবস্থা এরকম হয়, তাহলে সারা বিশ্ব মানবতার অবস্থা কি হবে ভাবতে পেরেছেন? যারা এখন এগুলি নেতৃত্ব দিচ্ছে, ট্রাম্পের মতো এরকম একটা ফালতু লোক, ট্রাম্পের মতো এই ধরনের একটা নিম্ন শ্রেণীর লোক, হ্যাঁ, যাদের হাতে সারা বিশ্বের বড়গিরি নেতৃত্ব, এদের কি কোনো মাথা আছে? এদের কি কোনো ব্যক্তিত্ব আছে? কিছুই নাই। যে কোনো সময় যে কোনো কিছু তারা ঘটিয়ে দিতে পারে। অবস্থাটা কি হবে তখন? হ্যাঁ, তো সেই জন্য আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। হাদিরের মজলিস, পাশাপাশি একটা জিনিস, আসুন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। কারণ হলো, ওই যুদ্ধ যদি নাও আসে, তবু স্বাভাবিকভাবেই আমরা মারা যাব নাকি যাব না? দেশে আসার পরেই কত আত্মীয়ের মৃত্যুর সংবাদ, কারো সংবাদ পাঠানো হয়েছে, কারো সংবাদ পাঠানো হয় নাই। হ্যাঁ, আসার পরে কেউ মারা গেল, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। এইভাবেই যুদ্ধ হোক অথবা না হোক, আমি আর আপনি একদিন দুনিয়া থেকে চলে যাব নাকি যাব না? তো সেই জন্য আমার আপনার কাজ যেটা, আল্লাহ সেইটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের দুনিয়ার সম্পদ, দুনিয়ার প্রতিযোগিতা, তোমাদের সম্পদ, জনবল দনবল, এই দুটো মিলে যেন তোমাদেরকে একদম ধ্বংসের চরম সীমায় ঠেলে না দেয়, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল করে না দেয়। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, দুনিয়াদারি, সম্পদের আধিক্যতা, এইগুলো নিয়ে যারা ব্যতিব্যস্ত হয়ে এইগুলোকে যারা প্রাধান্য দিবে, আল্লাহর কথা, মৃত্যুর কথা ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যদি বাঁচতে চাও তাহলে মৃত্যু আসার আগেই আল্লাহর রাস্তায় ব্যয় করা শুরু করে দাও। আল্লাহর রাস্তায় ব্যয় করো। আলহামদুলিল্লাহ, ব্যয়ের উত্তম জায়গা, ব্যয়ের উত্তম জায়গা। কালকেও পরশুদিন এই মাঠের মধ্যে যে এত সুন্দর উত্তরা মডেল টাউনের মধ্যে এই জায়গাটা খালি পড়ে রয়েছে, তাড়াতাড়ি আমাদের মসজিদ করা দরকার। আর নয় আবার কখন, কোন দিক দিয়ে, কোন ষড়যন্ত্রে। একবার তো জায়গা আমরা কি বলে যে 2.5 একরের মধ্যে শেষমেশ আর বেশি বুঝে না পাইয়া পুরাটাই চলে গেছিল। 20 বছর নড়াচড়া করার পরে সর্বশেষ গিয়ে আমরা পেয়েছি 83 কাঠা। আবার কোন দিক দিয়ে চলে যায়। সেই জন্য ভাইয়েরা এখানে পাইলিং করা আছে, এই জায়গাটার দাম আছে। এই মসজিদের জায়গাটার দাম 700 কোটি টাকা। 300 কোটি টাকার মসজিদ করার আমরা পরিকল্পনা করেছি। আসুন না, থাকবেন তো না, চলেই যাব। এরপরে সর্বশেষ যখন সব ধ্বংস হয়ে যাবে, মসজিদও থাকবে না। কিন্তু তার আগ পর্যন্ত আমি আর আপনি, আমার আপনার নাজাতটা সুনিশ্চিত করি। সেই জন্য প্রত্যয় গ্রহণ করি। আমার আপনার কাজ এখন বন্ধ, এখন কাজ বন্ধ থাকবে, কিন্তু আমার আপনার ফান্ড লাগবে। আগামী অক্টোবর নভেম্বরে আমরা যখন কাজে ঝাঁপিয়ে পড়বো, তখন আমাদের টাকা দরকার। সেই জন্য আসুন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি, কীভাবে নিজেকে বাঁচানো যায়, আখিরাতের প্রস্তুতি নেওয়া যায়। সবই ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আপনি আপনার যেই ল্যান্ডলর্ড, আপনি আপনার যেই ল্যান্ড প্রপার্টি আছে, সেখানে যাওয়ারও সুযোগ পাবেন না। আপনার যে মহাঅট্টালিকা, সেখানে উঠারও সুযোগ পাবেন না। আপনার যে ব্যাংক ব্যালেন্স, গুনারও সুযোগ পাবেন না। ব্যাংক টিকিগুলি কখন অকেজো হয়ে যাবে, এই তো কালকে ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে, ভয় পেয়েন না। হ্যাঁ, পরের দিন কারেন্ট বন্ধ হয়ে যেতে পারে, এরপরের দিন গ্যাস শেষ হয়ে যেতে পারে, তারপরের দিন এটা সেটা হইতে পারে। দেখেন না, যেইভাবে শুরু করেছে সব শয়তানদের হাতে। ফেসবুক ব্যবহার করছেন, এটার উদ্যোক্তা, এটার মানে এইগুলি যারা পরিচালনা করে, যারা এটাকে আবিষ্কার করেছে, সব ইহুদিরা। যা খাচ্ছেন, যা পান করছেন, সব তাদের। অতএব তারা যখন ধ্বংস হবে, সব আমাদের জন্য এভাবে রেখে যাবে, তারা এগুলি সব ধ্বংস করে দিবে। অতএব আমরা দেখতে পাচ্ছি, চক্ষু বন্ধ করলে দেখতে পাচ্ছি, যুদ্ধ হোক অথবা না হোক, আমার আপনার মৃত্যু কিন্তু দাঁড়িয়ে আছে। আমার আপনাকে কিন্তু চলেই যেতে হবে। আমাদের এই যে হজের পরের ঘটনা, এক হাজি গ্রুপ, আমাদের মাওলানা হাবিবুর রহমান সাহেব, যিনি আমাদের মসজিদ কমিটির সদস্য, ওইখানে আমার একটা আলোচনা ছিল। সেইখানে গেলাম, গিয়ে একটা আলোচনা করে মাগরিবের 15-20 মিনিট আগে রওনা দিলাম হারামের দিকে। আপনারা অনেকেই চিনেন কবুতর চত্বর, ইব্রাহিম খলিল রোড। ঠিক এইখানে এসে দেখি একটা পুলিশের গাড়ি, একটা অ্যাম্বুলেন্স। একটু আগে গেলাম, গিয়ে দেখি আমাদের মতো একজন হাজি সাহেব, তিনি মসজিদে যাচ্ছিলেন। এইখানে এসে ওনার হায়াত শেষ, এইখানেই পরে এইখানেই মারা গিয়েছে, পড়ে আছে লাশটা। এইভাবে দেখে আহারে মনে করলাম, কি সুন্দর মৃত্যু, কি কল্যাণের মৃত্যু। নামাজে রওনা দিয়েছিল, হজ করে মুক্ত হয়েছে,
এই কবুতর চত্বরের বাম পাশে ইব্রাহিম খলিলুল্লাহ রোডের উপরে আসতে পেরেছে। এই পর্যন্ত এসেই তিনিও যখন বেরিয়েছেন তখন হয়তো জানতেন না যে আমি পুরো মসজিদে যেতে পারবো না, এইখানেই মারা গিয়েছেন। ও ভাইয়েরা, এইভাবেই মৃত্যু আমার আপনার পিছন দিয়ে ঘুরছে। আপনি আসছেন, জুমা পরে দাওয়াত খেতে যাবেন, আপনার পরিকল্পনা আগামীকাল এটা, আগামী সপ্তাহে এটা, মালাকুল মউত হয়তো এর আগে পরিকল্পনা ফাইনাল করে রেখেছে। অতএব সর্বশেষ কথা সেটি হলো, আসুন মৃত্যুর কথা মনে করে যেইভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করি। একটা জিনিস তো আমাদের সামনে আছে, সেটি হলো ইনশাআল্লাহ আমরা তো এর আগে ওয়াদা করেছি, আল্লাহর কাছে দোয়াও করেছি, প্রাণ ভরে মিনা, মুজদালিফা, আরাফা, তোয়াফ, সাই, সফা, মারওয়া, মাতাফ সমস্ত জায়গায় আমাদের মসজিদের কমিটির ভাইয়েরাও ছিলেন, মুসল্লিরাও ছিলেন। এই মসজিদের জন্য, মুসল্লিদের জন্য, কমিটির ভাইদের জন্য আমরা প্রাণান্তকর দোয়া করেছি। একেবারে যেইটুকুন সম্ভব দোয়া করার চেষ্টা করেছি। আমি গুনাহ করেছি আমার জন্য, আমার দোয়া আমার জন্য কবুল নাও হইতে পারে। আমি যখন অন্য ভাইদের জন্য দোয়া করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়ব মুস্তাজাব। একজন মুসলমান যেন পশ্চাতে আরেকজন মুসলমানের জন্য দোয়া করে, তখন তার দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য আমি যত দোয়া করেছি, এই মসজিদের জন্য যত দোয়া করেছি আমরা, আল্লাহ যেন দোয়াগুলো কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর কেন্দ্রীয় মসজিদকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব পরিস্থিতি শান্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ বন্ধ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকা ইসরায়েলকে ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকা ইসরায়েলকে ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকা ইসরায়েল এবং তাদের দূষণ শক্তি যারা আছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান সালাকা সাবিলাহুম ইলা ইয়াউমিনা ওয়া ইলা ইয়াউমিদ্দিন। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, সম্মানিত ভাই ও বোনেরা, হজ এবং কুরবানি পরবর্তী শিক্ষা, এটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সমসাময়িক প্রেক্ষাপট এবং ভূমিকা ইত্যাদি মিলিয়ে আর সেই মূল আলোচনায় ঢোকা হয়নি। সেই জন্য আপনাদের জন্য আমি যেই প্রস্তুতিগুলো, যেই নোট ডাউন করেছি, যেগুলো আমি আপনাদের জন্য ঠিক করেছি, সেগুলো একটিও ধরিনি, একটিও আলোচনা করিনি। আমরা শুধু এইটুকুনি বলেছি, আবাদতকে আমরা স্ট্রাকচারাল মনে করি, আবাদত থেকে আর কোনো শিক্ষা নেই না। এইটা আমাদের সমস্যা। যদি জীবনে একবার বুঝতাম যে সিয়ামের টার্গেট এটা, হজের লক্ষ্য উদ্দেশ্য এটা, সলাতের কিছু গোল আছে, কোরআন শুধু তেলাওয়াতের জন্য না, কোরআন বুঝার জন্য, আমল করার জন্য, সমাজ গঠন করার জন্য, ব্যক্তিকে গঠন করার জন্য, রাষ্ট্র গঠন করার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, যদি এইভাবে বুঝতাম তাহলে কিন্তু আমার আপনার জীবনের মানে রিয়েল ভিউ যেটা, সেটা অন্য আরেকটা ভিউ হতো। তো সেই জন্য ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন, হজের লক্ষ্য উদ্দেশ্য, তারপরে হলো কুরবানির লক্ষ্য উদ্দেশ্য, অথবা হজ এবং কুরবানি পরবর্তী শিক্ষা, হজ এবং কুরবানি থেকে আমরা কি শিক্ষা সারা বছর ধরে রাখবো, এই শিক্ষাগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় খুতবা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। জানি না এইভাবে আশা আকাঙ্ক্ষা করতে করতে 55 ইয়ার্স অলরেডি চলে গিয়েছে। আল্লাহর কয়দিন হায়াত রেখেছেন জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকেই যতদিন বাঁচিয়ে রাখেন, ইমানের সাথে যেন বাঁচিয়ে রাখেন। সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গিয়েছে, কোনো আশা আকাঙ্ক্ষার বাকি নেই। সর্বশেষ আল্লাহ তোমার দরবারে আমার, আপনার, আমাদের প্রত্যেকেরই একটাই আশা, আল্লাহ যখনই তুমি নিয়ে যাও ইমানের সাথেই নিয়ে যেও। আল্লাহ যখনই তুমি নিয়ে যাও তুমি মাফ করে দিও। আল্লাহ যখনই তুমি নিয়ে যাও তুমি জান্নাতের মেহমান বানিও। আল্লাহ যখনই তুমি নিয়ে যাও জাহান্নাম হারাম করে দিও। আল্লাহ যখনই তুমি নিয়ে যাও সহজ হিসাব নিও। আল্লাহ যখনই তুমি নিয়ে যাও বিদ্যুৎ বেগে ফুলসিরাত পার করে দিও। নেকের পাল্লা ভারী করে দিও, আরশের নিচে ছায়া দিও। রব্বুল আলামিন আমাদের পরিবারকে তুমি হেফাজত করো, আমাদের দেশকে তুমি হেফাজত করো। সাল্লু আলা নবীল বাশির ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিসসালাতি ওয়াত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা মিন হাযাল মুনতালাক মিন আত-তাওজিহাত আর-রাব্বানিয়্যা ওয়া মিন আল-ইরশাদাত আন-নাবাবিয়্যা আস-সামিয়্যা নুসাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন ফালনাকুল জামিআন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফার রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আন আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم زلزل أقدامهم، اللهم شتت شملهم، اللهم مزق جمعهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك اللهم من شرورهم. اللهم أهلك أمريكا، اللهم أهلك إسرائيل، اللهم أهلك أمريكا، اللهم أهلك إسرائيل، اللهم أهلكهم، اللهم دمر ديارهم، اللهم خرب بنيانهم يا أرحم الراحمين. يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.